আজ ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আজকে আর কোথাও যাইনি। এই যে দুধ গঙ্গা জল রেডি করে রেখেছি। এখন বাবাকে ঘি মধু সব দিয়ে এখন স্নান করিয়ে নিচ্ছি। তারপরে দুধ গঙ্গা জল দিয়েও স্নান করিয়েছি। তো এই যে এখন মুছে টুছে ওনাকে বসিয়ে দিলাম। আমার পুরো আসনটা পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে যে সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছি, মা তারাকে মাকে। এখন এই যে বাবার মাথায় জল ঢেলে নিলাম। তো বাবার কাছে একটাই চাওয়া যে যা যা মনস্কামনা আছে পূর্ণ করো। বেশি কিছু চাই না, সাধ্যের মধ্যে যেটুকু চাই সেটুকুই যেন দেয়। আর আমার স্বামী সন্তানকে যেন তারা সে সুস্থ রাখে, তারা যেন খুব ভালো থাকে, এটাই চাওয়া বাবার কাছে। আর কি চাইবো বলো? স্বামী সন্তান নিয়ে যাতে সুখে থাকতে পারি, সুখে সংসার করতে পারি, এটাই চাইবো। আর একটা জিনিস চাই যে আমি জ্ঞানত কারোর কোনোদিনও কোনো ক্ষতি করিনি। তো আমার যারা যারা ক্ষতি করছে তুমি তাদের বিচার করো, আমি এটুকুই চাই। আমি কখনো কাউকে অভিশাপও করব না, গালাগালিও দেবো না, কিছুই করব না। আমি ভগবানকেই খালি জানিয়ে রাখি যে ভগবান আমার সাথে যে যা করেছে তুমি তার বিচার করো। তুমি তো আছো তার জন্য বিচার করার জন্য, আমরা কে বিচার করার বলো? তাই বাবার কাছে একটাই চাওয়া যে যে যা যেমন আমাকে ঠকিয়েছে, ঠকানো বলো বা ক্ষতি করা বলো, যে যা যেভাবে করেছে তার বিচার তুমি করো, আমি কোনো কিছু বলবো না। তো এটুকুই চাওয়া। আর একটাই চাওয়া, আমার স্বামী সন্তান যেন ভালো থাকে, এটাই। আর সবাই যেন, পৃথিবীর সবাই যেন ভালো থাকে। কিন্তু যারা মানুষের ক্ষতি করে, আজকালকার দিনে আমি দেখি যে মানুষের যারা ক্ষতি করে তারাই ভালো থাকে। সেটা ভগবান যাই হোক কিছু ভেবেই হয়তো করে। আর যারা দেখবা কোনো কারোর ক্ষতি করে না বা কারোর কোনো সাথে পাচে থাকে না, তাদেরকেই ভগবান মানে সব কিছুর দিক থেকে পিছিয়ে রাখে। তো নিশ্চয়ই ভগবান ভালো কিছু ভেবেই করে, সেটা সেটা ভগবান নিশ্চয়ই সেই মানে ভেবে চিন্তেই করে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে তো নিরামিষ খাবো, তো ওই জন্য নিরামিষ রান্না আছে, এক তরকারি ভাতই করেছে মা। তো এই যে এখন পুজো টুজো দিয়ে এখন নিজে খেয়ে নেবো। তো এখন এই যে খাওয়াটাও হয়ে গেছে, এখন ছেলেকে খাওয়াবো। ছেলে না ঘুমোচ্ছিল তখন, ওই জন্য মা বললো তুই খেয়ে নে, খেয়ে দে তারপর ছেলেকে খাওয়া। আর আজকে না একটু শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো এখন এই যে ছেলেকে খাওয়াবো। আর এই যে ওর খাবার, যেহেতু ওর খাবারটা খিচুড়ি টাইপের করি, তো প্রেশারের মধ্যে চাল ডাল সবজিপাতি মানে যা যা সবজি থাকে সবই দিয়ে দিই, একটু তেল একটু নুন তো দিয়ে ওটা খিচুড়ি করে নিই। তো করে তো ওর ঘিটা না শেষ হয়ে গেছে। তো বলছিল ওর বাবা বিকেলবেলায় বাজারের দিকে যাবে, তো তখন হয়তো ঘিটা নিয়ে আসবো। আর এই যে দেখো, বলতে বলতে আমার বাবানের খাওয়াও হয়ে গেছে। তা আমি জিজ্ঞেস করছি আমার বাবা কোনটা, ও ওই জন্য বুক তাবড়ে বলছে এটা। তো দেখো ওনা তাকিয়ে আছে, কী হচ্ছে ও সেটাই ভাবনা চিন্তা করছে, আর ওরা হিসু করে দিয়েছে জানো তো। তো এই যে দেখো, খাওয়া দাওয়া এখন মোটামুটি কমপ্লিট। তো আজকে একটু দেরি হয়ে গেছে খাওয়াতে, জানো তো। তো আর এই যে তখন আমার পুজো হয়ে গেছিলো, এখন এই যে মা স্নান টান করে এসে পুজো দিচ্ছে। আর আমার ছেলে দেখো পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কী করছে দিদা, খালি জিজ্ঞেস করছে দিদা দিদা, মানে দিদা তুমি কি করছো সেটাই বলতে চাইছে। তো যাই হোক, যে মার এখানে পুজো হয়েও গেছে আর আমরা চলে এসেছি বাইরে, বাবানের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর না খুব গরম দিয়েছে আর কারেন্টও নেই জানো তো, ওই জন্য বাইরেটায় এসেছি। আর মা মন্দিরে পুজো দিচ্ছে, ওই দেখো। আর মা মন্দিরে পুজো দিচ্ছে, ওনা ঠিক বুঝতে পেরেছে, এখন আমাকে বলছে ওইদিকে যেতে, মানে ইশারায় বোঝাচ্ছে যে ওদিকে চলো। আর ওই দেখো আমাদের মুরগিগুলি ঘুরে বেড়াচ্ছে। আর এই যে এখন হয়ে গেছে বিকেল, তো দিদা এসেছিলো, দিদার কাছে ছেলেকে দিয়ে আমি এই যে এখানে জামা কাপড় কটা তুলে নিচ্ছি। তো কেচে দিয়েছে মা, মেঘলা মেঘলা তো মানে রোদ নেই, ওই জন্য আর কিছু শুকায়ও নেই। তো ভাবছি এগুলো বারান্দায় নিয়ে গিয়ে মেলে দেবো, ফ্যান ট্যান চলবে তো রাতের মধ্যে শুকিয়ে যাবে। ওই জন্য এই যে বারান্দায় মেলে দিচ্ছে, শুকিয়ে যাবে পরে। আর বেশি তো না, পাতলা জিনিস, কাঁথা বাবানের গেঞ্জি এগুলি পাতলা পাতলাগুলি, তো শুকিয়ে যাবে রাতের মধ্যে। আর যদি না শুকায় বাইরে সকালে একটু মেলে দেবো, হালকা পাতলা হাওয়া দিয়ে শুকিয়ে যাবে। তো এই যে কী করব। তো তোমাদের দাদাভাই নেই বাড়িতে, ও একটু বেরিয়েছে, এক জায়গায় গেছে, ওখান থেকে আসলে পরে একটু বাজারের দিকে যাব। তো ওই জন্য তাড়াতাড়ি করে কাজগুলি গুছিয়ে নিচ্ছি। আর মা ওদিকে কী যেন করছিল, ও মা দিদার সাথে কথা বলছিল। তো মা বলেছে ছেলেকে খাইয়ে দে, খাইয়ে টেয়ে নি তারপর জানালে, ও তো তোর কাছে ছাড়া কারোর কাছে খাবে না। তা আমার কাছে ছাড়া কারোর কাছে খাবে না। খাবে যদি একটু ফোনে কার্টুন চালিয়ে দেওয়া হয় খাবে, কিন্তু তাও খুব একটা গ্যারান্টি নেই যে খাবে। তো জন্য গুছিয়ে নিচ্ছি সব। আরে দেখো, তোমাদের দাদাভাই বলতে বলতে চলে এসেছে, রেডিও হয়ে গেছে। তো আমি ওকে এখানে জিজ্ঞেস করছিলাম তুমি কি আমাকে আগের মতোই ভালোবাসো? তা বলছে আগের মতো আর এখনকার মতো কি, ভালোবাসা সবসময় থাকে, সারা জীবন ভালোবাসা থাকে। তুমি আমার বউ, তোমাকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো? তো সত্যি কথা বলতে ও খুবই ভালোবাসে আমাকে। আর যখন যেটা চাই তখন সেটা সাধ্যের মধ্যে চাই,
যদি সাধ্যের মধ্যে থাকে পূরণ করে। আর যদি এখন না হয় পরে বলবে যে কি এখন হচ্ছে না, তোমাকে আমি পরে দেবো। কিন্তু সেই জিনিসটা দেয়, হয়তো সময় মতো দিতে পারে না, কিন্তু দেয়, পরে হলেও সেটা দেবে। তো আর যদি আমার কোনো জিনিস ভালো লাগে, যদি বলি না এই জিনিসটা আমার না খুব ভালো লেগেছে, তো সেটা দেওয়ার চেষ্টা করে। তো এই যে এখানে আমার মিঠির জন্য পেয়ারা নিয়ে নিচ্ছিলাম, পাকা পেয়ারা, ও তো পেয়ারা খেতে ভালোবাসে। আর বাবানের জন্য দুটো মৌসুম্বি লেবু নিয়েছি, লেবুর রস খাওয়াবো বলে। তো এখানে মোটামুটি হয়ে গেছে। আর এরপরে যাবো একটু সবজির দোকানে, তো সবজি বাজারও নিয়ে নিয়েছি। আর এই যে দেখো, তারপরে বাজার করে চলেও এসেছি। আর এই যে পাপা চলে এসছে, ওর তো আর পাপা ছাড়া আর কাউকে লাগে না। তো পাপা ছেলে দুষ্টুমি করছে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব